একটা মহিলার নাম হলো শাহনাজ আক্তার পুতুল। কি নাম? কথা বলেন। শাহনাজ আক্তার পুতুল। এই মেয়েটা অত্যন্ত দরিদ্র ঘরের, পরিবার পরিজন চালানো তার জন্য খুব কষ্টকর। সে বাইক দিয়ে ভাড়া মারে, ওই যে মোটরসাইকেল দিয়ে ভাড়া মারা, বুঝেন না? আপনাদের এলাকা আছে এইভাবে ভাড়া মারে। উল্লাপাড়া থানা আছে, আপনাদের তারাস থানার মধ্যে আছে, বিভিন্ন জায়গায়। আমি তো চরের মধ্যে, ভাই 1 মিনিট, চরের মধ্যে মাহফিলে গেছিলাম আমরা, অলিপুর কুড়িগ্রাম, সেখানে দেখলাম মোটরসাইকেল দিয়ে ভাড়া মারে। তো এরকম ঢাকা শহরে সে তার উপার্জনের একমাত্র মাধ্যম হলো ওই বাইকটা চালায় ভাড়া মেরে সে কি করে, তার 2টা বাচ্চার লেখাপড়া চালায়। বিদ্যা মা আছে, তার পরিবার পরিজন নিয়ে একটা দিন আনে দিন খায়। হঠাৎ করে একটা ছেলে পরিচয় দিছে, নাম হলো জনি। নাম কি? জনি। এই জনি নামের বাটপার বিশ্বাস স্থাপন করে সুন্দরভাবে বন্ধুত্বর পরিচয় দিয়া ও দেখে নিয়ে যায় আপনার হলো ঢাকার শহরে এক জায়গায়, আপনার হলো ওর কাছ থেকে বাইকটা কিভাবে চালায় একটু দেখি। এই কয়েক চালাবার ধরে এমন ভাবে টান, এক টানে বাইক শেষ। এখন মেয়েটা প্রতিজ্ঞাবদ্ধ যে যতদিন পর্যন্ত আমার বাইক আমি না পাবো ততদিন পর্যন্ত মাথার হেলমেট খুলবো না। মাথার হেলমেট সে খুলবেই না, প্রতিজ্ঞা করছে মাথার হেলমেট খুলবো না। এখন প্রথম আলো পত্রিকা যেই দিন এই ঘটনা ঘটে, প্রথম আলো পত্রিকা 2 দিন আগে এই মেয়েকে নিয়ে একটা নিউজ করছিল, সাংবাদিকরা ফটো ছাপাইছিল যে একটা মেয়ে কিভাবে দারিদ্রতার সাথে যুদ্ধ করে তার পরিবার পরিজন চালাচ্ছে। তাহলে আমাদের কতটুকু মেহনতি হওয়া দরকার, পরিশ্রমী হওয়া দরকার, এই জিনিসটা বোঝানোর জন্য সাংবাদিকদের করছে। হঠাৎ করে যখন তার বাইকটা হারায় গেল, এখন পুলিশ প্রশাসনের কাছে যখন নিউজ চলে গেছে, আমার দেশের প্রশাসন একদিনের ভিতরে 24 ঘন্টার মধ্যে এই মোটর সাইকেলটা উদ্ধার করে ওই মেয়ের কাছে পুনরায় ফিরিয়ে দিছে, সাংবাদিক সম্মেলন করছে এবং সেই থানা থেকে তাকে অর্থ পুরস্কার দিছে। ইচ্ছা থাকলে উপায় হয় না ভাইজান? কথা বলেন, হয় কি হয় না? সৎ সাহস আর ইচ্ছা থাকলে আল্লাহ পাক অবশ্যই আপনাকে কামিয়াবি করবে। কারণ ভালো মানুষ এখনো আছে। 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা যে মসজিদ শুরু করেছেন, সবাই যদি সাহায্যের হাত বাড়ায় না দেন, তাহলে এই মসজিদটা বড় করা সম্ভব না। এই জন্য একটা মেয়ে যদি পরিশ্রম করে তার পরিবার চালাতে পারে, তার মোটর সাইকেল যদি ফিরে নিয়ে আসতে পারে, আমরা কি একটু চেষ্টা করে আমাদের এই সমাজ থেকে বেকারত্ব, এই সমাজ থেকে কুসংস্কার, এই সমাজ থেকে ভণ্ড পীরের আস্তানা, আমরা একটু বাতিল শক্তিকে আমরা একটু পরাজিত করতে পারবো না ভাইজান? কথা বলেন, পারবো না? আল্লাহ তাআলা আমাদের সকলকেই একদম তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যেই মেয়েটা এত বড়, যেই মেয়েটা মুজাহাদা করলো, এত বড় পরিশ্রম করলো, এই মেয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার সাংসারিক সচ্ছলতা ফিরিয়ে দেন। সকলে বলেন আমিন। আমি দেখছি সাংবাদিকদের সামনে যে পুলিশ ব্রিফিং করতেছিলেন, কথা বলতেছিলেন, ওনার এই ইয়াতে আপনার দেখলাম লেখা ছিল পুলিশটার নাম হলো বিপ্লব, সম্ভবত ভুল হতে পারে দেখা, বিপ্লব। তো এই স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা স্যারকে কবুল করেন। সারা বাংলাদেশে আমার পুলিশ বাহিনীর ভিতরে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেন। সকলে বলেন আমিন। পুলিশ বাহিনীর কলিজার মধ্যে ঈমান দিয়ে আল্লাহ ভরপুর করে দেখ, ন্যায় নিষ্ঠার সাথে এই দেশকে, আইনের শাসনকে তারা পরিচালনা, ন্যায় প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন। সকলেই বলেন আমিন। আর একবার বলেন আমিন।